বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট ম্যাচ হারিয়ে এক ঐতিহাসিক কীর্তি করেছে। এটা আমরা সবাই হয়তো জানি। তবে এই ম্যাচের আড়ালে এমন কিছু ঘটনা, এমন কিছু কারণ রয়েছে যেটা হয়তো বা আমরা অনেকেই জানি না। আজ আমি আলোচনা করব অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের মাঠ ও মাঠের বাইরের কিছু আলোচিত ঘটনা। প্রথমেই ফিরে যাওয়া যাক 2003 সালে, যখন প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল। তখন অস্ট্রেলিয়ার সাংবাদিকরা আশঙ্কা করেছিল যে বাংলাদেশ হয়তোবা একদিনের ভিতরেই টেস্ট ম্যাচ হেরে যাবে। তবে সেটি আর হয়নি। বাংলাদেশ আড়াই দিনে ইনিংস ব্যবধানে অস্ট্রেলিয়ার সাথে হেরেছিল। এই 2026 সালে এসে 23 বছর পর যখন বাংলাদেশ আবারও অস্ট্রেলিয়া সিরিজ খেলতে যায়, তখন সবার মনে সেই একই আতঙ্ক আবারও ঘুরে ফিরে উকি মারছিল। যে বাংলাদেশ কিনা কিছুদিন আগে হারারেতে জিম্বাবুয়ের বিরুদ্ধে 3 দিনে ইনিংস ব্যবধানে টেস্ট ম্যাচ হেরে এসেছে এবং প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার ক্রিকেট একাদশের বিরুদ্ধে মাত্র 54 রানে একটা লজ্জাজনকভাবে অল আউট হয়ে গিয়েছিল, যেখানে একজন বাঁহাতি তরুণ পেসার মাত্র 22 বছর বয়সী 25 রানে 8 উইকেট নিয়েছিলেন এবং মাত্র দুটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা একজন ব্যাটার 130 রানের একটা ইনিংস খেলেছিল অস্ট্রেলিয়া একাদশের পক্ষে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও আশঙ্কা করেছিল যে এই ম্যাচে হয়তোবা তারা একটা আর্থিক ক্ষতির মুখেও পড়তে যাচ্ছিল, কারণ অ্যাশেজে ইংল্যান্ডের সাথে অস্ট্রেলিয়া 2 দিনে টেস্ট ম্যাচ জিতে যাওয়ায় বড় ধরনের একটা আর্থিক ক্ষতির মুখে পড়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া বা সিএ। এই টেস্ট ম্যাচ আয়োজনে ক্রিকেট অস্ট্রেলিয়া সি এর খরচ ছিল 5 লাখ অস্ট্রেলিয়ান ডলার এবং তারা প্রায় 15 লাখ অস্ট্রেলিয়ান ডলারের এই ম্যাচের টিকিটও বিক্রি করে ফেলেছিল। এখন তাদের মনে সম্ভবত কারণে একটা শঙ্কা তৈরি হয়েছিল, বাংলাদেশ যদি এই ম্যাচ 2 দিনের ভিতরে হেরে যায় তাহলে তাদের বড় ধরনের একটা আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা, কোচিং স্টাফরাও বাংলাদেশকে এই ম্যাচে খুব একটা কঠিন প্রতিপক্ষ হিসেবে নেয়নি কিংবা খুব একটা গুরুত্ব সহকারে দেখেনি। তার একটা প্রমাণ পাওয়া যায়, ম্যাচের আগে বাংলাদেশ যখন কঠিন প্রস্তুতিতে ব্যস্ত, সবাই যখন ব্যাটিং বোলিংয়ে ঘাম জড়াচ্ছিলেন, তখন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা রিল্যাক্সে গল্ফ খেলছিলেন। স্টিভ স্মিথ, মার্লুস লেভিসনদের খেলা গল্ফ বল আশ্রে পড়ছিল মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলামরা যখন বোলিং প্র্যাকটিস করছিলেন সেখানে। বাংলাদেশের বোলাররা যখন ম্যাচ শুরু হওয়ার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে পূর্ণ রিদমে বোলিং প্রশিক্ষণ করেছেন, তখন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ছিল রিল্যাক্সে একদম। অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটাররা এই ডারউইনের ড্রপ ইন পিচ পরিদর্শন করতে পারেনি দুপুরের আগ পর্যন্ত, যেটি তাদের ম্যাচ হারার পক্ষে কাল হয়ে দাঁড়ায়, কারণ এই ড্রপ ইন পিচ সকালের আগ পর্যন্ত আর্দ্রতায় ভরা ছিল। অস্ট্রেলিয়ার ক্রিকেট দল যখন এই পিচ পরীক্ষা করতে আসে তখন প্রায় দুপুর হয়ে গেছে, তখন তারা সেই আর্দ্রতা দেখতে পারেনি। অস্ট্রেলিয়া 2023 বিশ্বকাপের ফাইনালের আগে রাতে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে তারা পিচ পরীক্ষা করতে গিয়েছিল এবং সেখানে গিয়ে তারা শিশির উপস্থিতি লক্ষ্য করতে পারে এবং পরবর্তীতে তারা টসে জয়লাভ করে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং তাদের সেই সিদ্ধান্তই সঠিক হয় এবং তারা বিশ্বকাপ জিততে সক্ষম হয়। কিন্তু অস্ট্রেলিয়ার এই অবহেলার কারণে তারা প্রথমে এই টেস্টে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং যেটি তাদের ভুল সিদ্ধান্ত এবং ম্যাচ হারার অন্যতম কারণ হয়ে যায়, কারণ প্রথম 2 ঘন্টা বল আকস্মিকভাবে এদিক থেকে ওদিক মুভ করছিল, যার ফুল অ্যাডভান্টেজ নেয় বাংলাদেশ এবং হাসান মাহমুদ। প্রথম ঝলকে তিনি জ্যাক ওয়েদারল্যান্ড এবং ট্রাভিস হেডকে আউট করে দেন। এরপর অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়াতে পারেনি, প্রথম ইনিংসে অল আউট হয়ে যায় মাত্র 198 রানে। তখন হয়তো বা অনেকেই ভাবেননি যে এই টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়া হারতে পারে কিংবা বাংলাদেশ জিততে পারে, তবে বাংলাদেশ সেটি করে দেখিয়েছে। এরপর ব্যাটিংয়ে বাংলাদেশ অসাধারণ একটা পারফরমেন্স করে, 426 রানের একটা মহাকাব্যিক ইনিংস উপহার দেয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ তানজিদ হাসান তামিম 101 রান করেন। অস্ট্রেলিয়ার যে এই ম্যাচে প্রপার একটা প্রস্তুতির ঘাটতি ছিল সেটি কিন্তু খুব ভালোভাবেই পরীক্ষা করা গেছে। তাই বাংলাদেশকে দুর্বলভাবে নেওয়ার পূর্ণ খেসারত দিতে হয়েছে অস্ট্রেলিয়াকে। দর্শক, বাংলাদেশের লক্ষ্য এখন একটাই, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজ হারানো কিংবা হোয়াইট ওয়াশ করা। বাংলাদেশ সেটি করতে কতটুকু সক্ষম হয় তার জন্য আমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে। অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ জিতে স্বাভাবিকভাবেই বাংলাদেশকে একটা মরণ কামড় দিতে চাইবে, যে কোনো মূল্যে তারা দ্বিতীয় টেস্ট ম্যাচটি জিততে যাবে। এটি যেহেতু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা অংশ, তাই এখানে প্রতিটি ম্যাচই খুবই খুবই গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশ যদি দ্বিতীয় টেস্ট ম্যাচটি জিততে পারে তাহলে বাংলাদেশের পক্ষে সেটি হবে
একটি অবিস্মরণীয় মুহূর্ত। দর্শক, বাংলাদেশ দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেমন করতে পারে চাইলে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে একে স্পোর্টস ওয়ার্ল্ডের সাথেই থাকুন। পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।